আচ্ছা, আজকের টপিক হচ্ছে ডিগ্রি আমরা কিভাবে নির্ণয় করব। এবার ডিগ্রি বলতে আমরা মেইনলি অ্যালকোহলের ডিগ্রি বলতে পারি বা হ্যালাইডের ডিগ্রি বলতে পারি। দেখো, যদি কোনো ধরো এখানে সাপোজ সি, ঠিক আছে, অলরেডি চারটা দিয়ে নাও, এর সঙ্গে সাপোজ কোনো একটা গ্রুপ আছে, ধরো এখানে হ্যালোজেন আছে। এবার যেই কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে, ওই কার্বনটা সরাসরি আরো কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার ডিগ্রি হবে তত। ধরো এটা সাপোজ এখানে একটা মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত আছে, এখানে হাইড্রোজেন। তাহলে দেখো এই যে আমার কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এর ডিগ্রি হবে কত? 1 ডিগ্রি, বা যাকে বলবো কি প্রাইমারি। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে আমার দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকতো, মানে এই কার্বনটা মানে যেই কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে, এই কার্বনটা সরাসরি একটা কার্বন, দুটো কার্বন, তাহলে ডিগ্রি কত হবে? 2 ডিগ্রি। যদি এই কার্বনটা এখানে আবার যদি একটা CH3 গ্রুপের সঙ্গে যুক্ত থাকতো, তখন তাকে বললাম কি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আর যদি এখানে OH নিয়ে নাও, তখন তাকে কি বলবো? অ্যালকোহল, তাই না? তাহলে এখানে টার্সিয়ারি যদি আমি অ্যালকিল হ্যালাইড যদি বলি, তাহলে এর সঙ্গে একটা হ্যালোজেন নিয়ে নাও, মানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, এবং এই কার্বনের সঙ্গে তুমি CH3, CH2, CH3, বা তুমি এখানে CH3 নিয়ে নাও। তাহলে দেখো তো এখানে কি হলো, যে এই কার্বনের সঙ্গে দেখো যেই কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে, এই কার্বনটা একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন। এই কার্বন কিন্তু ধরবো না, কারণ এর সঙ্গে এর কিন্তু সরাসরি লিঙ্ক নেই। তাহলে এটা তিনটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এর ডিগ্রি হবে 3 বা টার্সিয়ারি। আর এখানে যদি অ্যালকোহল দাও, এটা হবে টার্সিয়ারি অ্যালকোহল। আর এখানে যদি হ্যালোজেন দাও, এটা কি হবে? টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার এদিকে?